আলহামদুলিল্লাহ পে স্কেল চূড়ান্ত হয়ে গেছে। আজকের প্রথম আলো পত্রিকায় ঠিক একটি আগেই পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে এবং আপনারা এটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন নতুন পে স্কেল কিন্তু অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, এখন শুধু অনুমোদনের অপেক্ষায়। এখানে দেখুন, নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রী সভায় উপস্থাপন করা হবে। সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। আমরা শেষের দিকে একটু দেখব। এখানে বলা হয়েছে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য কাজ করছে নাসিমুল গনি কমিটি। মূল সুপারিশ থেকে সামান্য কমিয়ে এই কমিটি প্রথম 3 অর্থবছরে ও পরে 2 অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খসড়া সুপারিশ করে। গতকালের বৈঠকে চলতি অর্থবছরে মূল বেতন এবং পরের অর্থবছরে ভাতা দেওয়ার পক্ষেই সব সদস্য অবস্থান নেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত হয়। 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। তাই মূল্যস্ফীতির কারণে 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। এখানে আরেকটু দেখব আমরা। কমিটির একটি সূত্র জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আরও 1 সপ্তাহ আগে। বিচার বিভাগের বেতন কাঠামোর জন্য কিছু কারিগরি দিক ছিল, যা সমাধান হয়েছে। চলতি অর্থবছরের 1 জুলাই থেকে মূল বেতন দেওয়া হবে, আর পরের অর্থবছরের 1 জুলাই থেকে ভাতা দেওয়া হবে, এটি নিশ্চিত। মন্ত্রিসভা অনুমোদনের পর আইনি পরীক্ষা নিরীক্ষার অর্থাৎ ভেটিংয়ের জন্য যাবে আইন মন্ত্রণালয়, এরপরে প্রজ্ঞাপন জারি হবে। জানা গেছে, অর্থমন্ত্রীর সম্মতি পেলেই বিষয়টি এখন মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেটি আগামী মন্ত্রিসভায় হতে পারে বা তার পরের মন্ত্রিসভা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথম আলো আজ একটু আগে এরকম একটি খবর প্রকাশ করছে এবং এটি একটি অথেন্টিক এবং সত্য সঠিক খবর। তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য অতি শীঘ্রই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ হবে এবং কর্মচারীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা দূর হবে। তো পরবর্তী সব সঠিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন।